সকাল সকাল সাজুগুজু করে চলে এসেছি শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনে আমি আর মধুরিমা টাইম মতো পৌঁছে গেছি। তারপরে আমরা 3টে ট্রেন মিস করেছি। এই যে পাশের যে অনুসুয়া দেখছো ওর জন্য, ও টাইমে আসতে পারিনি। আর কি করব, বাচ্চা মেয়ে একাও যেতে পারে না, তাই জন্য ওকে ফেলেও যেতে পারছি না। তারপর ওকে নিয়ে ট্রেনে ফাইনালি উঠলাম 3টে ট্রেন মিস করার পরে। তারপর তো ট্রেনে বসার জায়গা পাচ্ছিলামই না, শান্তিপুর বলে কথা না। শরীরটা ভালো লাগছিল না বলে একটা দিদি আবার উঠে আমাকে বসার জায়গা দিয়েছে। সত্যি এখনও ভালো মানুষ অনেক রয়েছে। তারপর আমরা বিধাননগর স্টেশন নেমে গাড়ি ধরলাম। গাড়িটা আমাদের অন্য ফুটে নামিয়েছিল, ওই জন্য একটুখানি হেঁটে হেঁটে চলে এসেছি। আরে হ্যাঁ, তোমাদের তো বলিই নি আজকে কোথায় এসেছি। আজকে এসেছি বাঙালি মেয়েদের ক্রাশের সাথে দেখা করতে। ফাইনালি চলে এসেছি সানরাইজের শাহী প্রোগ্রামে। তো এখন যাবো ভিতরে, দেখা যাক কী কী হচ্ছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। সানরাইজ শাহী বৈঠকের অনুষ্ঠানে আমি এখন চলে এসেছি। এটা হয়েছিল ফায়ারফিল্ড ম্যারিওটে। তো এখানে এসে যা যা হবে তোমাদের সাথে সেটা সমস্ত কিছু শেয়ার করবো। সাথে এসে তো আমরা 3জন একই জায়গা থেকে একসাথে এসেছি। এখানে এসে দিদির সাথে পরিচয় হলো। এখন ঢুকবো ভিতরে, যা হবে সেটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো প্লিজ। ওয়েলকাম হিসাবে আমাকে দিল একটা সুন্দর গোলাপ, আর এখানে একটা সাইন করে আমি ঢুকে গেছিলাম। যেহেতু আজকে অনুষ্ঠানটা ছিল শাহী বৈঠকের, সেহেতু ভেতরে কিন্তু ব্যবস্থাটাও ছিল শাহী কায়দার পুরোপুরি। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে ভেতরের ডেকোরেশন, ভেতরের ব্যবস্থাটা কতটা শাহী কায়দার ছিল। তোমাদেরকে প্রথমেই বললাম, ঢুকতেই সুন্দর গোলাপটা আমাকে দিয়ে দিয়েছে। এখানে এসে প্রচুর মানুষের সাথে পরিচয় হচ্ছে। আমার একদিকে ছিল আগরতলা থেকে এসেছিলো, আর একদিকে ছিল শিলিগুড়ি থেকে, আর এটা ছিল পিঙ্কিদি। পিঙ্কিদি সুন্দরভাবে এই পুরো ব্যাপারটা কিন্তু মেনটেন করেছে। আর আমরা এই যে বসার যে জায়গা ছিল সমস্ত, এখানে আমরা বসে পড়েছি। আমি আর মধুরিমা আর এই দিদিটা এক জায়গায় বসেছিলাম আমরা। সত্যি সবার সাথে খুবই ভালো লাগলো পরিচয় হয়ে। এখানে বিভিন্ন রকম মানুষ এসেছিলো বিভিন্ন জায়গা থেকে, সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো আমাদের বাঙালি মেয়েদের ক্রাশ আবির চ্যাটার্জি। এখানে কিন্তু শেষ নয়, আজকে কিন্তু প্রচুর ধামাকা রয়েছে। তার জন্য ভিডিও কিন্তু একদমই স্ক্রিপ্ট করা যাবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ মজা লাগবে। ক্রমে ক্রমে আলাপ জমে উঠবে। আবিরও আছে, আপনারাও আছেন, আরো মানুষজন আছে। তাদের সবার সঙ্গে আজকের এই দুপুরটা একেবারে শাহী হয়ে উঠবে। শাহী বৈঠকের অনুষ্ঠানটা শুরু হলো সুন্দর একটা নাচের মধ্যে দিয়ে। আজকের আকর্ষণ ছিল আবির চ্যাটার্জি, সাথে ছিল আর যে কৌশিক সেন আর তনুকাদি। থেকে শুভেচ্ছা জানাই। সানরাইজের সঙ্গে আমার বেশ কিছুদিনের একটা পথ চলা, সেই জন্য আজকের দিনটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যে কারণে আরও বেশি গুরুত্বপূর্ণ যে এই বৈঠকি আড্ডা, এই নববর্ষের ছোঁয়া বা বাঙালিয়ানার ছোঁয়া, এবং তার সঙ্গে সঙ্গে সানরাইজের এই যে উদযাপন, আমি একটু আগেই বলছিলাম যে দেখো, একটা সময় এরকম একটা ধারণা ছিল, একটা ভ্রান্ত ধারণা ছিল যে বাড়ির মহিলারা তারা বাড়িতে শুধু রান্নাবান্নাই করবে। তার অনেকগুলো এই ধারণাটার মধ্যে অনেকগুলো ভ্রান্তি আছে। শুধু প্রথমত শুধু মহিলারাই কেন করবেন? যিনি ভালোবাসেন রান্না করতে, তিনি রান্না করবেন। আর যদি মহিলাদের কোথাও ধরে নি, তারা এতটাই ব্যস্ত হয়ে পড়বেন রান্নাঘরে যে রান্নাঘর থেকে আর বেরোলেনই না, বা বাড়ি থেকে বেরোলেন না। তাদের নিজস্ব অন্যান্য ইচ্ছে থাকতে পারে, বা অন্য অনেক তাদের পারদর্শিতা থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে, সেগুলো কেন প্রকাশ পাবে? তো সানরাইজ যেরকম আজকের এই বৈঠকি আড্ডার পিছনে এই যে পয়লা বৈশাখ, এইখানে যে আমরা বাঙালিয়ানা উদযাপন করছি, সুন্দর একটা নাচের অনুষ্ঠান হলো, এরপরে অস্মিতা আছে, ওর গানও শুনবো বা অন্যান্য আড্ডাও হবে। তার সঙ্গে সঙ্গে আমরা এই বার্তাটা পৌঁছে দেওয়া খুব দরকার যে খাওয়া দাওয়া, রান্নাবান্না এগুলো আমাদের সঙ্গে থাকবে, এগুলো আমাদের প্রতিদিনকার অভ্যেস, এগুলোর বাইরে বেরিয়ে কিছু করা যাবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা যেন কোথাও অন্যান্য কাজে, বা যেহেতু এখানে অস্মিতা আছে আমি শব্দটা ধার করে নিচ্ছি, অন্যান্য স্বপ্ন পূরণের অঙ্গীকারে কোথাও বাধা বা অন্তরায় হয়ে না দাঁড়ায়। সানরাইজ বারবার সেই বার্তাটা সকলের মাধ্যমে পৌঁছে দিতে চাইছে। আড্ডার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের ড্রিঙ্ক এবং স্ন্যাক্স বারবার দিয়েছিল। তো আমি এখানে নিয়েছিলাম লস্যি, আর মধুরিমা নিয়েছিল আমপানা শরবত। তারপর আমাদের ভেজ স্ন্যাক্সে দিয়ে দিল পনির আর একটা পকোড়া টাইপ, সাথে ছিল গ্রিন চাটনি আর একটা সস। নন ভেজ স্ন্যাক্সে ছিল ফিশ ফিঙ্গার, চিকেন রেশমি কাবাব, সাথে ছিল মেয়োনিজ। আর প্রত্যেকটা আইটেম জাস্ট দারুণ ছিল, দারুণ। সাথে ছিল অস্মিতাদের সুন্দর গান। তোমার ঘরে বাস করে
জীবনে যদি থাকে অস্মিতাদির এত সুন্দর গান, আমরা কি চুপচাপ বসে থাকতে পারি বলো তো? একদমই কি পাওয়া যায়? তো আমরাও আর পারলাম না সেইভাবে বসে থাকতে। তো সবাই মিলে অস্মিতাদির সাথে একদম নাচে গানে পুরো জমে উঠেছিল আসর। সানরাইজ শাহী বৈঠকে আমাদের সঙ্গে মিলি পোদ্দার। মিলির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। এরপর সানরাইজ শাহী বৈঠকের অনুষ্ঠানে আমি উইনার হতে পেরে ভীষণই খুশি। অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখানে ছিল শাহী লাঞ্চের ব্যবস্থা। এখানে ছিল 2 রকমের পাপড়, 6 রকমের স্যালাড, রায়তা, সাথে ছিল তন্দুরি রুটি, প্লেন রাইস, ডাল, আলু পোস্ত, পনির মশলা, ভেটকি পাতুরি, চিকেন বিরিয়ানি, মাটন কষা। শুধু তাই নয়, আরও ছিল ডেজার্টে ছিল রসমালাই, মিষ্টি দই। এখানেই শেষ নয়, আইসক্রিমও ছিল অনেক রকম। মেন কোর্সের দিকে চলেই এসেছি, প্লেট হাতে নিয়ে সমস্ত খাবারগুলো অল্প অল্প করে নিয়ে নিয়েছি। একদমই বেশি খাইনি, সব কিছু খুবই অল্প অল্প খেয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা খাবার আমি টেস্ট করেছি অল্প অল্প করে। প্রতিটা খাবার জাস্ট ওয়াও ছিল, ওয়াও। আর এই খাওয়ার সময় আমি ফোনটা ব্যাগে রেখে এসেছিলাম, কারণ ফোন হাতে নিয়ে খেতে আমার খুবই প্রবলেম হয়। তো অনুসুয়া সেই সময় ভিডিও করছিল, আমাকেও এই ভিডিওটা অনুসুয়া করে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ অনুসুয়া তোকে। আর খাবার হাতে নেওয়ার পর আমি একটা টেবিল পেয়ে গেছিলাম, সেখানে আমরা 3 জন একসাথে খেয়ে নিয়েছিলাম। এবারে নিয়ে চলে এসেছিলাম ডেজার্ট। এখানে ছিল রসমালাই, মিষ্টি দই, ছিল ম্যাঙ্গো আইসক্রিম, চকলেট আইসক্রিম, তার সাথে ছিল আইসক্রিমের 5 রকম সস আর মিল্ক চিপস। সব মিলিয়ে দিনটা জাস্ট ফাটাফাটি কেটেছে, বুঝলে। তারপরে এক ঝুড়ি সানরাইজের মশলা আর গিফট নিয়ে আমি উঠে পড়েছি বাসে। আর এই পুরো সুযোগটা আমি পেয়েছি অ্যাঙ্কার গৌতম পাল দার থেকে। তো অ্যাঙ্কার গৌতম পাল দা একটা ভিডিও আপলোড করেছিল এই প্রোগ্রামটা কিভাবে অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে আমি দাদাকে জিজ্ঞাসা করি যে কি করতে হবে না করতে হবে। তো দাদা বলে একটা ভিডিও বানাতে হবে, সেটা কিভাবে আপলোড করতে হবে সেটাও দাদার কাছ থেকে জানি। তো সেখান থেকে আমি ভিডিও বানাই, আপলোড করি, এবং ফাইনালি আমি সানরাইজ থেকে উইনার হতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ গৌতম পাল দা। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা বাস, তারপর ট্রেন ধরে চলে এসেছি এখন ফাইনালি বাড়িতে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে এক জোড়ে সানরাইজের মশলা, আর এখানে যে গিফটটা দিয়েছি এটাও তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখো। ভীষণই সুন্দর একটা শাহী বৈঠকের কফি মগ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সানরাইজকে আমাকে উইনার করার জন্য। আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও।